অনেক বছর আগে নদীর ধারে এক ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মাঝখানে একটা লম্বা তালগাছ দাঁড়িয়েছিল। দিনের বেলা তালগাছটা ছিল শান্ত, শীতল ছায়া দিত, কিন্তু রাত হলে তার চারপাশটা অদ্ভুত হয়ে উঠত। লোকজন বলতো তালগাছে এক ভূত বাস করে। রাত গভীর হলে কেউ যদি সেখানে যায়, শোনা যায় হাসির শব্দ, আবার কখনো তালপাতা দুলতে দুলতে কান্নার আওয়াজ। এক রাতে গ্রামের এক রাখাল ছেলে, নাম তার জাহিদ, হঠাৎ হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে তালগাছের নিচে এসে পড়ে। আর তালগাছের নিচেই ছিল গরু। চারপাশ অন্ধকার, শুধু চাঁদের আলো গাছের পাতায় পড়ছে। হঠাৎ সে শুনতে পেল, তুই এখানে কেন এসেছিস? তোর কি জীবনের মায়া নেই? তুই কি ভয় পাস না? আজ পর্যন্ত কেউ এখানে রাতে আসতে পারেনি। তুই কিভাবে এখানে আসলি? আমি এখানে এসেছি বিপদে পড়ে। আমার গরু হারিয়ে গিয়েছিল। সারাদিন গরু খুঁজে কোথাও পাইনি। অবশেষে রাত হয়ে গেল। তারপর এই তালগাছের নিচে আসি। দেখতে পাই আমার গরু তালগাছের নিচে। তাই আমি গরু নিতে আসছি। হঠাৎ করে ভূত নিচে নেমে আসলো। জাহিদের সামনে এসে বলল, আমার যখন জীবন ছিল, আমি তখন কাঠুরে ছিলাম। আমি বনে বনে কাঠ কেটে তা বাজারে বিক্রি করতাম। তারপর আমি মারা যাই। তারপর থেকে আমি ভূত হই। তুমি আমাকে কোনো ক্ষতি করো না। আমি একজন ভালো মানুষ। আমি এখানে বিপদে পড়ে আসছি। আমি এখানে আর আসব না। প্রয়োজনে আমি তোমার জন্য দোয়া করব। আচ্ছা, ঠিক আছে। তোরা যদি আমার জন্য দোয়া করিস, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমি তোমাদের আর কখনো জ্বালাবো না, বরং তোমাদের গ্রামের পাহারা দিব আমি। তারপরে রাখাল জাহিদ ভূতের থেকে রক্ষা পেল। তারপর থেকে ওই গ্রামের তালগাছে আর কোনো ভূত দেখা যায়নি। গ্রামের সব মানুষ তখন নিরাপদে বাস করতে লাগল। সবাই জাহিদের প্রশংসা করল। সবাই আনন্দে জীবনযাপন করতে লাগল। তাই বলা যায়, দুঃসাহসিক ছেলে শুধু গ্রামের জন্যই প্রয়োজন নয়, বরং দেশের জন্য খুবই জরুরি। তাহলে দেশ ভালো থাকে, দেশের সকল বিপদ থেকে রক্ষা পায়, দেশ সুরক্ষিত থাকে।